রাজধানীর 4টি সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের লড়াই অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। প্রথা ভেঙে শীর্ষ রাজনৈতিক দলগুলোর প্রধানরা এবার প্রার্থী হয়েছেন ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল জয় পরাজয়ের লড়াই নয়, বরং দলগুলোর জন্য এক ধরনের অগ্নি পরীক্ষা। সারা দেশের মতো উৎসব মুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। তবে সব ছাপিয়ে আলোচনায় এখন রাজধানীর 4টি গুরুত্বপূর্ণ আসন, যেখানে লড়ছেন দেশের প্রভাবশালী 4 রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ঢাকা 17 গুলশান বনানী ভাসানটেকের এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে তার জয় নিয়ে আশাবাদী দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। তিনি মনে করেন জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষকেই বেছে নেবে। যদিও এখানে তারেক রহমানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর ডাক্তার খালিদুজ্জামান। ঢাকা 15 কাফরুলের এই আসনে লড়াই করছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2018 সালেও তিনি এই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার তিনি লড়ছেন নিজস্ব দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে। জনগণের হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি। ঢাকা 11 রামপুরা বাড্ডার এই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। জামাতের প্রার্থী এখানে সরে দাঁড়িয়ে তাকে সমর্থন দিয়েছেন। নাহিদ ইসলামের দাবি, ভয় দেখিয়ে মানুষকে কেন্দ্র থেকে সরানোর চেষ্টা এবার ব্যর্থ হবে। ঢাকা 13 মোহাম্মদপুর আদাবরের এই আসনে খেলাফত মজলিসের আমির তার ঘোষণা, বিভেদের রাজনীতির দিন শেষ এবং নির্বাচিত হলে তিনি শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এলাকা সাজাবেন। অতীতে ঢাকার আসনে শীর্ষ নেতাদের পরাজয়ের নজির থাকলেও এবার দলীয় প্রধানরা সরাসরি মাঠে নামায় সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন এই আসনগুলোর ফলাফল দলগুলোর রাজনৈতিক ভাবমূর্তির ওপর বড় প্রভাব ফেলবে। দখল বা কারসাজির আশঙ্কা থাকলেও ভোটাররা বলছেন তারা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান। শেষ পর্যন্ত এই অগ্নি পরীক্ষায় কোন কোন শীর্ষ নেতা উত্তীর্ণ হন এবং কারা ক্ষমতার সমীকরণে এগিয়ে থাকেন তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।